আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে বাজার থেকে পুঁটি মাছ কিনে আনা হয়েছে, এই পুঁটি মাছগুলো কাটতে বসে গেলাম। আমি আর খালামণি দুইজনে মাছগুলো কাটছি। এই পুঁটি মাছ দিয়ে আর গাছের ধুন্দুল দিয়ে একটা রান্নার ভিডিও শেয়ার করব। কিছুটা মাছ রান্না করা হবে আর কিছু মাছ ভেজে নেওয়া হবে। তো এখানে আমরা বসে গেছি মাছ কাটার জন্য। এখানেই ছাই রাখা ছিল। আমাদের গ্রামের বাড়িতে মাছ কাটার সময় ছাই ইউজ করা হয়। তো এই যে এখন আমি গাছ থেকে ধুন্দুল ছিঁড়ে নিচ্ছি, মাছগুলো কাটা হয়ে গেছে। তো এই যে এরকম জালি জালি ধুন্দুলগুলো আমরা ছিঁড়ে নিব। আমি বেশ কয়েকটা ধুন্দুলই ছিঁড়ে নিয়েছি, আর যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকু। একদম জালি জালি ছিল ধুন্দুলগুলো। এই সিজনের ধুন্দুলগুলো এরকম একটু জালি জালি খেতে হয়। তো তারপরে এই যেমন খালামণি ধুন্দুলগুলো কাটতে বসে গেছে। কেটে নিয়ে সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে রান্না করতে হবে। এই যে ধুন্দুলগুলো কাটা হয়ে গেল, মাছগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এবং ধুন্দুলগুলোও ধুয়ে নেওয়া হয়েছে। এখন কিছু মাছ দিয়ে তার ভিতর কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল এখন সুন্দরভাবে হাতে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়ে সবজিগুলো দিয়ে তারপরে আবারও সুন্দর করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, কারণ ধুন্দুল থেকে পানি ছাড়বে, এই জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না। এখন এই যে জালটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেওয়া হলো রান্নাটা করার জন্য। তো এই যে বলক চলে আসছে। এখন দেখা গেছে যে একটু হলুদ বেশি হয়ে গেছে, তাই আমি কিছু পুঁই শাক নিয়ে আসলাম। পুঁই শাকগুলো আনার পরে সুন্দর করে ধুয়ে নিয়ে ছিঁড়ে দিয়ে দেওয়া হলো। এভাবে হলুদ যদি বেশি হয় তাহলে একটু শাক, যে কোনো শাক দিলেই হয়, পুঁই শাক, লাউ শাক দিলে হলুদটা কমে যায়। তো কিছুক্ষণ পরেই হলুদটা কমে যাবে। এদিকে এই যে হয়ে গেল তরকারিটা। এখন এই যে পাশে মাছগুলো আছে, মাছগুলো সুন্দর করে ভেজে মরিচ পেঁয়াজ দিলেই হয়ে যাবে আমাদের আজকের দুপুরের রান্না। তো মাছ ভাজার জন্য এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, তারপরও মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেওয়া হবে মাছগুলো। ছোটো মাছ ভাজার সময় জালটা সবসময় একটু আস্তে আস্তে দিতে হয়। তো এদিকে দেখুন এই যে বেলজিয়াম হাঁসগুলো এখানে চলে আসছে খাবার খাওয়ার জন্য। কিছুটা মাছে যে ভাজা হয়ে গেল। দেখুন মাছ ভাজার পরে মাছ কমে কিন্তু অল্প একটু হয়ে গেছে। তারপরে আরও কিছুটা মাছ দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সবগুলো মাছই ভেজে নেওয়া হবে, কিন্তু একবারে খুব বেশি মাছ একসাথে দিয়ে ভাজা যায় না, এভাবে অল্প অল্প দিয়েই ভাজতে হয়। তো এই যে হয়ে গেল মাছ ভাজা। এখন মরিচ পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে বলতে বেশি ভাজা যাবে না, মানে কাঁচা কাঁচা গন্ধটা কাটবে, কিন্তু কাঁচা ভাবটা কাটবে না। তারপরে মাছগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পুঁটি মাছ ভাজা। তো এই যে হয়ে গেল পুঁটি মাছ ভাজা। তারপরে ভাতটা চড়িয়ে দেওয়া হলো। তো আর আজকে আপনাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি, ওই সময় একটু সমস্যার কারণে একসাথে বসে খাওয়া হয়নি। তো এই যে রাতে মুরগিগুলোর কাছে মুরগির ঘর আটকাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছিলো। তারপরে দেখি সবাই পর্দা ছেড়ে দিয়েছে। আমি শীতের দিন এইভাবে পর্দা ছেড়ে দিছি। তাই ওই যে আমি খড় দিছিলাম বাঁশির ভিতরে, ওইগুলা আমার ছোটো বাচ্চাগুলো রাখার জন্য। তো সেইগুলোই আপনাদেরকে দেখাবো যে কিভাবে রাখছি আমি ওদেরকে। তো রাতের জন্যই আমি ওইভাবে রেখেছিলাম। এই যে একটা বেড়া বলে এটাকে, বেড়া দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে এইভাবে, যাতে ওদের ঠান্ডা না লাগে, এইভাবে আমি দুটা মুরগি রেখেছি, দুই পাশে দুইটা।
একটা মুরগির তো সবগুলো সামলাইতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।